কেমন আছেন সবাই? আজকের ক্লাসেও আমরা বেশ কিছু টুলবারের কাজ শিখব। ওকে, তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে, ফার্স্ট আমরা ইলাস্ট্রেটরে যাই। ইলাস্ট্রেটরে যাওয়ার পরে আমরা আজকে টুলবার, এখানে অনেকগুলো টুলবার আছে, যদিও খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে ফার্স্ট দুইটা টুল খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট আমি হোয়াইট টুলে যাই। এই যে হোয়াইট টুল, এখানে আমি জাস্ট একটা রেক্টেঙ্গেল শেপ নিই। আমরা শেপ নিয়ে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই কর্নার চিকন করতে পারি, যে কোনো কর্নার, ঠিক আছে। বাট আমি যদি চাই যে এইখান থেকে কর্নার করব, তার আগে আমার এখানে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিতে হবে। এই যে এইখানে একটা, এইখানে একটা। এখন আমি এই এই জায়গায় কর্নার চিকন করতে পারবো এভাবে, ঠিক আছে। এইভাবে করা যায়। বাট আমি কিন্তু এই যে আমি এইখানে আমি এই স্টক লাইন আমি কিন্তু এইটা কিন্তু আমি চিকন করতে পারবো না। আর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এইখান থেকে এটা করতে হয়। এই যে এখানে বিভিন্ন স্টাইল পাবেন, কিন্তু এইটাই কিন্তু সেই, আমি এখানে ক্লিক করে রাখি, দেখেন ভ্যারিয়েবল হোয়াইট প্রোফাইল। এখান থেকে আপনারা বিভিন্ন স্টাইল সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে এটাও ওই স্টাইল হয়ে যেত, কিন্তু আমি কিন্তু এই হোয়াইট টুল দিয়ে আমি এটা সহজে করতে পারি। এটা বড় করব, এখানে জাস্ট এইখানে ক্লিক করব, সরি এইখানে একটা, এই যে এই পয়েন্টারের পাশে একটা প্লাস আইকন আসছে, এই দেখুন যখন গেছি প্লাস আইকন, এই যে আমি যখন মাউসের লেফট বাটন চেপে ধরে টেনে উপরের দিকে নিয়ে যাচ্ছি তখন দেখুন এটা চিকন হয়ে আসতেছে। এই দেখুন এটা অ্যাডজাস্ট করে এইদিকে অ্যাডজাস্ট করে দিবে। আবার আমি যদি চাই যে এইখানেও আমি সেম হোয়াইট টুল সিলেক্ট করব, এইখানেও আমি সেম কাজটা করতে পারি। এই যে এইখানেও যেহেতু একটা আসছে অ্যাঙ্কর পয়েন্ট, সো এখান থেকেও করা যাবে। ওকে, সো এভাবে খুব সহজে আমরা হোয়াইট টুলের মাধ্যমে এই সব শেপ আমরা ডিজাইন করতে পারি। অনেক সময় অনেক লোগোতে লাগে, যেমন কেউ হয়তো বা মনে করুন এরকম একটা হ্যান্ড রিটেন বা লাইন আর্ট কোনো লোগোতে হতে পারে, এমন সময় এই নিচের দিকে একটু চিকন করার দরকার হবে, তখন এই হোয়াইট টুলটা ব্যবহার হয়। ওকে, এই যে নিচে, এই যে এখন একটা ফিল আসছে, বাট এইখানে আমি যদি চাই যে এইখানে, আর আমি যদি চাই যে এই পাশে হবে, সো এভাবে যে কোনো কিছু করা যায়। ওকে, সো এটা হচ্ছে হোয়াইট টুলের কাজ। আর আর এই টুলবার তো খুবই খুবই ইম্পর্টেন্ট, র্যাপ টুল। সো এইটা দেখুন, এটা আমি যদি কোনো শেপ আনি, এটা মূলত কাজ হচ্ছে অফ করে দিই। এইটার ফার্স্ট ইফেক্টে যাব, এরপরে এই দেখুন কোথায় কোথায়, এই যে র্যাপ, ঠিক আছে, এই যে আর্ক, ঠিক আছে, এখানে অনেকগুলো স্টাইল পাবেন, আর্ক, ফ্ল্যাগ, ঠিক আছে, অনেকগুলো ফিশ, এই যে ফিশ দেখুন, ফিশ স্টাইল আছে স্টাইলটা, হ্যাঁ। তারপরে আপনি এখান থেকেও এটা করতে পারবেন। এই দেখুন অনেক ডিজাইন আছে, আমি ক্যান্সেল দিই, এটা ছোট করি। এই যে ফার্স্ট আমি একটা শেপ আনলাম, আমি এখনো কিন্তু এই যে এই র্যাপ টুলে, এই টুলবারে কিন্তু আমি যাই নাই, এই সবগুলো অ্যাটাচড একসাথে, এই সব র্যাপিং একই। আমি ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে র্যাপ, এখানে আর্ক আছে, এখানে আপনি হরিজন্টাল ভাবে আছে, এটা আপনি ভার্টিক্যাল করতে পারেন, ঠিক আছে। আপনি এটা বেন্ড, আপনি এইদিকে এটা উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে, এটা হরিজন্টাল বাঁকা মোটা চিকন করতে পারেন, এটা ভার্টিক্যালি করতে পারেন। ওকে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তবে এই টুলবারটা অনেক ইউজ হয়, এই যে এর উপর থেকে ডিজাইন যাবে, এটা খুব বেশি ইউজ করা হয়। ওকে, সো আমি আর্ক এভাবে নিলাম, আমার এখানে অনেক কিছু আছে, আপনি দেখে নেবেন। ফ্ল্যাগ, এই যে ফ্ল্যাগ স্টাইল উঠতেছে, এমন স্টাইল আছে। তো আমি একটা সিম্পল একটা জিনিস দেখাই, এটা আর্ক আছে 76%-এ, ওকে দিলাম। আমি এখন চাচ্ছি যে টেক্সও এর উপর র্যাপ হবে, সো আমি লিখি ওকে, আমি একটু বড় করে নিলাম এখানে,
আমার ফন্ট সিলেক্ট করতে হবে। এখন এইটা আমি সেম এই দেখুন টেক্সটে কিন্তু অটোমেটিক এই র্যাপ অপশন থাকে এখানে এই কন্ট্রোল প্যানেলে, বাট আপনি যদি একটা শেপ নিয়ে আসেন শেপে কিন্তু আপনি র্যাপ এই অপশনটা এখানে আসবে না। ওকে, সো এইটা হচ্ছে অবশ্যই ভিউতে যাওয়ার পরে, র্যাপে যাওয়ার পরে, সরি ইফেক্টে যাওয়ার পরে, র্যাপে যাওয়ার পরে এখানে আপনি এটা পাবেন। সো আমি এটা দেখে এটা আর্ক র্যাপ করবো, এখানে আর্ক 76, ওকে 75 দিলাম। এখন এটা দেখুন আমার হয়ে গেছে, আর একটু ছোট করে দিই। এই যে এখন এখন কিন্তু এটার কালার টালার চেঞ্জ হবে না, আমার এখানে ডবল ক্লিক করতে হবে। ওকে, ডবল ক্লিক করে এটা ছাড়াতে হবে, এরপরে এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। ওকে, এই যে খুব সহজে কিন্তু এইসব ডিজাইন করা যায়। ওকে, সো হচ্ছে র্যাপিংয়ের কাজ। আর আরেকটা জিনিস দেখেন, আমি চাচ্ছি যে কোনো শেপের মধ্যে ওইটা র্যাপ করব। ওকে, সো এখানে আমি একটা শেপ নিলাম, এরপর আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটা একটু অ্যাঙ্গেল করলাম। এই যেই আমি চাচ্ছি যে আমি যেই লেখা লিখি সব এইটার মধ্যে থাকবে। সো আমি একটু লিখি গ্রাফিক্স স্কুল। ওকে, আগে আপনাদের দেখাই, এই দুইটা সিলেক্ট করবেন। ওকে, এরপরে অবজেক্টে যাবেন, র্যাপিং করার জন্য এনভেলপ ডিস্টর্টে যাবেন, এরপরে মেক উইথ টপ অবজেক্ট। এখন আমি যদি সেম যদি কোনো ইলিপসের আমি রাখতে চাই, যে সিলেক্ট করব অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট, এই দেখুন এটা কিন্তু ওই শেপের মধ্যে চলে আসছে। আমরা আর একটা দেখি, এটা অফ করে দিই এবং এখন এইটা সব হবে। আপনি যেভাবে শেপ ক্রিয়েট করবেন ঠিক সেইভাবে এইটা শেপের সাথে র্যাপিং হয়ে যাবে। ওকে, তাই এইটা তো গেল। এরপরে আছে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা সরি তার আগে এটা একটু দেখিয়ে নিই যে এই টুলবারের কাজটা কি। টুলবার হচ্ছে র্যাপ টুল, এটা আপনি আপনার ইচ্ছা মতন এটা আপনি রিসাইজ করতে পারবেন। ঠিক আছে, এই দেখুন আমি এটা ইচ্ছা মতন করতে পারবো যে কোনোভাবে শেপ। বাট আপনার যদি দরকার হয় যে কোনো সময় এখানে একটু রাউন্ডেড দরকার হবে, যে ঢেউয়ের মতন আসতেছে বা এমন কিছু যদি দরকার হয়, তাহলে আপনি এই র্যাপ টুল দিয়ে করতে পারেন। এখন আসি মেইন টেক্সট র্যাপিংয়ে। ফার্স্ট আমরা একটু টেক্সট বক্স নিয়ে নিই। এখানে আমি লোরেম ইপসাম কপি করে নিয়ে আসি, কপি করলাম, এখানে কপি করে এটা জাস্টিফাই করে নিলাম। ওকে, এই দেখুন এখানে অনেক টেক্সট আছে। ঠিক আছে, এই যে এখানে অনেক টেক্সট আছে। এখন আমি চাচ্ছি যে একটা ইমেজ এই মাঝখানে দিতে, বা আপনার কোনো ক্লায়েন্ট বললো যে একটা ইমেজ এই মাঝখানে দাও, বাট আমার সব লেখা থাকবে, তখন আপনি কি করবেন? অন্য কেউ হলে কি করবে, বা কেউ নতুন যারা তারা কি করবে, জাস্ট এরকম একটা শেপ বসাবে, শেপ বসানোর উপর একটা ইমেজ বসিয়ে দিবে, আর এইখান থেকে এই যে কাট করবে, আবার এখানে টেক্সট পেস্ট করবে, আবার এখানে পেস্ট করবে, এভাবে অনেক ঝামেলা। ঠিক আছে, সো এটা খুব সহজেই করা যায়। আমি ফার্স্ট আপনি একটা ইমেজ নিয়ে আসবেন, এটার ইমেজটা অনেক বড়, সো এটা আমি ছোট করলাম। এটা দেখুন আমি ছোট করব, ছোট করার পরে এটা জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অবজেক্ট টেক্সট র্যাপ মেক, এই দেখুন এটা র্যাপিং হয়ে গেছে। আমি এখন এই কর্নারে দিতে যাচ্ছি বা এইখানে দিতে চাচ্ছি। এখন আমার যদি প্রয়োজন হয়, আমার সব কিন্তু সেম আছে, আমি এই টেক্সট বক্স যদি উঠাই উপরে নিচে করি, তারপরে কিন্তু টেক্সট আমার কোনো কিছুই মিসিং যাবে না। ওকে, ওর মতন করে সাজিয়ে নেবে, অ্যালাইন ওর মতন করে সাজিয়ে নেবে, কোনো টেক্সটই মিসিং যাবে না। ওকে, আমি এটা যেখানে সরাবো ওইভাবে আমি পারফেক্টলি সেট করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে খুব সুবিধা। আপনি যদি চান যে এখানে ফার্স্ট শেপ দিয়ে আপনি র্যাপিং করতে পারেন, এখানে রাউন্ডেড শেপ নিলাম, রাউন্ডেড শেপ নেওয়ার পরে আমি এই দুইটা সিলেক্ট করব, অবজেক্ট টেক্সট র্যাপ মেক, এই দেখুন এটা রাউন্ডেড শেপের উপর হয়ে গেছে। ওকে, এই যে এটা চারিপাশ থেকে এটা হয়ে গেছে। আমি এটার স্পেসটা কিল করে দিই, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। এখন দেখুন, এখন এর উপর ইমেজ কিভাবে আনবেন, সো এর জন্য একটু মাস্কিং করতে হবে, আমি ওইটাও একটু দেখাই দিই বেসিক।
এই যে এটা অল্টার প্রেস করে এখানে নিয়ে আসছি, এরপরে এটা টপে যাবে অ্যারেঞ্জ ফ্রন্ট, এরপরে এটা মেক ক্লিপিং মাস্ক। ওকে, এটা ক্লিপিং মাস্ক করে ফেলছে। এখন জাস্ট এটা টপে বসাই দিব, এই যে ঠিক আছে, এই যে হয়ে গেল আমার টেক্সট র্যাপিং। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আপনি যদি বসিও ডিজাইন করেন বা আদার্স কোনো ম্যাগাজিন ডিজাইন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে কোনো মানুষকে এভাবে টেক্সট র্যাপিং করা লাগতে পারে। সো এইভাবে করা যায়, ম্যাগাজিনে আপনারা এসব ডিজাইন অনেক পাবেন। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপরে যে টুলবারগুলো আছে, যে এখানে আমি লাইন আউট নিলাম, স্টক কালার অন করে দিই। এখানে আমি ট্রেইল টুল এখানে নেওয়ার পরে এখানে দেখুন করতেছি আমি জাস্ট এটা দিয়ে কিন্তু নাইস প্যাটার্ন বানাইতে পারি। এটা আমার মনে হয় যে এই কাজে ছাড়া তেমন কোনো কাজ দেখি না, খুব একটা ব্যবহারই হবে না, এটা আপনার দরকারই হবে না কোনো সময়। এই যে আমি এটা দিয়ে খুব সুন্দর প্যাটার্নও তৈরি করতে পারি। জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করতেছি আর এটা হয়ে যাচ্ছে। ওকে, আর কিছুই করা লাগতেছে না আমার। এই যে আমি একটা প্যাটার্ন তৈরি করলাম। সো এটা দিয়ে আমি কিন্তু এখন এটা আমি কপি করি, দেখি কপি করি। ওকে, এই যে আর একটু ছোট করি। ঠিক আছে, এটা একটা গ্রুপে করে ফেলি, অপোজিটে কমাই দিই। এটা কিন্তু একটা প্যাটার্ন স্টাইলে হয়েছে বা এরকম কিছু হয়তো এটা দিয়ে। যাই হোক, এই টুলবারের খুব একটা তেমন একটা কাজে লাগবে না আপনাদের। ওকে, এগুলা খুব তেমন একটা ইম্পর্টেন্ট না। এখানে পার্কার টুল আছে, এই দেখুন পার্কার টুল। আপনার জাস্ট উপরে উঠায় আপনি এটা অনেক সময় অনেক চার্টে ইউজ করা যেতে পারে। ওকে, সো এগুলো দিয়ে খুব একটা কাজে আসবে না। এখানে দেখুন আপনি মাউসের লেফট বাটনে চেপে ধরে রাখবেন, এইটা এভাবে হয়ে যাবে। আর আপনি আছে এই ওয়াইড, আপনি এখানে এই ডাইমেনশন এখানে ডবল ক্লিক করলে এখান থেকে এ টু জেড এডিট করতে পারবেন। ওকে, সো আমি আর একটা শেপ নিয়ে আসি। এরপরে ব্লড টুল, এইটা দেখুন এখানে জাস্ট আমি মাউসের লেফট বাটন চেপে ধরে রাখছি আর এটা এইভাবে হয়ে যাচ্ছে। ওকে, এটা কি যে কাজ, আমি এটা তেমন একটা কাজের না। ওকে, সো আর এখানে দেখুন স্কেল আপ, এটা কেমন হয়ে যাচ্ছে, একটু গ্রেস মনে হচ্ছে যে ঘাস উঠতেছে। ওকে, আর একটা নেই। এরপরে ক্রাস্টালাইজ টুল, এইটা এমন হচ্ছে। ওকে, এরপরে উরিনকিল টুল। ওকে ফাইন, যাই হোক এটা চার্ট, বিভিন্ন চার্ট আছে যে এরকম আপনারা ড্যাশবোর্ডে দেখবেন যে এইখান থেকে আমি জাস্ট আপনাদের বোঝাচ্ছি। এখানে ফিল কালার অফ করে দেই, সরি। এখন পেন টুল দিয়ে আপনার এরকম অনেক আছে যে চার্ট আকারে, এরকম চার্ট আকারে। সো এইভাবে এটা আপ ডাউন করে যে পোস্ট ভিজিটর বা সাইটের ভিজিটর এরকম ড্যাশবোর্ড করা যায়। ওকে, সো এটা কাজে লাগতে পারে, নাও লাগতে পারে আপনাদের। যাই হোক, এইগুলা এখানে এই একটা ইম্পর্টেন্ট আর এই দুইটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এইগুলা তেমন একটা কাজে লাগে না হয়তো বা। যাই হোক, আমার মেইন বিষয় ছিল যে র্যাপিং করা আর ওয়াইড টুল। সো টেক্সট র্যাপিং, ইমেজে কিভাবে টেক্সট র্যাপিং করতে হয়, তারপরে আপনি যে কোনো শেপের মধ্যে কীভাবে র্যাপ করতে পারেন বা একটা শেপ কীভাবে র্যাপ করতে হয়, এইগুলাই আর কি। সো এগুলা মাথায় রাখবেন সবসময়, এটা খুবই গুরুত্বপূর্ণ। সো আজকের ক্লাস এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।